একটু ডাকবো, আমাদের জীবন থেকে আমরা সে সময়টুকু বের করতে পারি না। আমরা কান্না করি, গোবিন্দ চরণে এসে মাথা ঠুকিয়ে বলি, হে প্রভু রে, তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, আমার ছেলেটার যাতে ভালো লেখাপড়া হয়, আমার মেয়েটাকে যাতে আমি সৎ পাত্রে দান করতে পারি। কিন্তু কেউ একটিবার গোবিন্দ চরণে এসে প্রণাম করে বলি না, হে প্রভু রে, তুমি কেমন আছো? পদকর্তা বলছেন, রে ভক্তগণ, তুমি সারা জীবন যাদের জন্য কাঁদছো, আসলে তারা তোমার কেউ না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তোমাকে ওই শ্মশান ঘাটে একা রেখে সবাই আস্তে আস্তে বাড়ি চলে আসবে। সেদিন তোমার সঙ্গে আর কেউ যাবে না। তাই পদকর্তা বলছে, রে ভক্তগণ, কার লাগিয়া কাঁদিস রে তুই, ওরে অবুসমন, ভবে কেউ নই আপন, ভবে কেউ নই আপন। কেউ তো কারো তুই ধীরে আসা যাওয়া মায়ার অভিনয়, ও মায়ার অভিনয়।
অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার জন্য কান্না করার আমাদের সময় থাকে না। আর যাদের জন্য সারা জীবন কান্না করি, শেষের দিনে এসে দেখা যায় তারা আমার কেউ না। তাই আমাদের মতো পাপী তাপীদের উদ্ধার করার জন্য আমার গৌর সুন্দর কলিজীবের দ্বারে দ্বারে এসে কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বলেছেন, আরে কোনে হতজীব, তোমরা 10 5 মিলে সবে তোমারে বসিয়া কৃষ্ণ নাম কর সবে হাতে তালি দিয়ে, হাতে তালি দিয়া কৃষ্ণ নাম কর হাতে তালি দিয়া। কেন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হয়? আপনার হাতে যদি কোনো অশুভ রেখা উদিত হয়, আপনি যদি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করেন, দেখবেন ধীরে ধীরে এই অশুভ রেখা আপনার হাত থেকে মুছে যাবে। আপনার জীবনে কোনো অমঙ্গল আপনাকে স্পর্শ করতে পারবে না। শুধু ভক্তগণ, তাই আসলে এই রজনী প্রভাত কালে আমরা সবাই মিলে 2 বার হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম জপ করে আমাদের পরপারের সম্বল সঞ্চয় করি। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও 2 বার হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম জপ করে পরপারের সম্বল সঞ্চয় করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। পদকর্তা বলছেন হবে তাত্মা নাম ও নামিনী। তাই পদকর্তা বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ বিষ্ণা করি, শাস্ত্রে বলছেন গোপকটি দান গ্রহ
সুকাশী মাগে প্রয়াগে কোটি কল্পবাসী ওরে সুমেরু সমান হিরণ্য দান নতুল্য নহতুল্য নামের সমান বহু কোটি দান আপনি যদি ব্রাহ্মণকে 1 কোটি ধেনু দান করেন তবু একটিবার কৃষ্ণ নামের সমান হবে না। আপনি মাঘ মাসে গিয়ে যদি প্রয়াগ তীর্থ বাস করেন তবু একটিবার নামের সমান হবে না। আপনি যদি স্বর্ণের খনি এনে যদি দান করে দেন তবু একবার নামের সমান হবে না। পদকর্তা বলছে রে মানব রে এ জগতে নামের সমান হবে না রে নামে সামনের
তোমাকে বিদায় দিতে যাব। বিদায়, ছোট্ট একটা শব্দ, যে শব্দ মনকে ভেঙে চচির করে দেয়। অত্র এলাকার গ্রামবাসী তথা কমিটির ভক্তবৃন্দরা যারা চোখে ঘুম না দিয়ে, পেটে অন্ন না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুই হাত পেতে ভিক্ষে করেছে, শুধু একটি মাত্র কারণে আমার গৌর হরি এই নববৃন্দাবন ধামে আসবেন। অনেকে অনেক বড় কথা বলেছে, নীরবে মুখ বুজে সহ্য করে এসেছেন, শুধু একটি মাত্র কারণে আমার গৌর হরি এই নববৃন্দাবন ধামে আসবেন। শুধু ভক্তগণ যারা এই দায়িত্বের সঙ্গে জড়িত আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলেন তো আপনার ছেলেটা কালকে ভাত কি দিয়ে খেয়েছে, উনি হয়তো বলতে পারবে না। কারণ এই উৎসবের দায়িত্বে যারা ছিলেন তাদের ঘরের খবর নেওয়ার সময় ছিল না। শুধু ভক্তগণ কিছুক্ষণ পরে আমার মহাপ্রভু এই নববৃন্দাবন ধাম থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এ যে কেমন যন্ত্রণার, এই যন্ত্রণা ভক্ত ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। শুধু কি ভক্তের কষ্ট হয় না? ভক্তদের ছেড়ে যেতে আমার ভগবানের কষ্ট হয় না? ভক্তদের ছেড়ে যেত আমার ভগবানের কষ্ট হয়। যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার লক্ষ্যে নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মাকে তো বলে যাওয়া যাবে না, কারণ তিনি তো মা। এই সংসারে মা কোনদিন সন্তানকে বিদায় দিতে পারে না। ছেলে যদি ভরণ পোষণ নাও চালায়, তবু মা দুই হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভুরে তুমি আমার সন্তানটাকে ভালো রেখো, তুমি আমার ছেলেটাকে সুখে রেখো। এই হলো আমার মা। গভীর রজনীতে আমার সচিমাতা যখন ঘুমিয়ে পড়লেন, তখন মায়ের শয়ন মন্দিরের দুয়ারে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মারে মাগো এই না ভিক্ষা চাই, ওরে বিদায় দাও মা সচিমাতা, আমি সন্ন্যাসে মাগো।
মাগো পরের বধূ বিষ্ণু প্রিয়া
নদিয়াবাসীদের কাঁদিয়ে আমার গৌর হরে নদিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে অত্র এলাকার গ্রামবাসীকে কাঁদিয়ে আমার গৌর হরি এই নববৃন্দাবন ধাম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আজি সংকীর্তন সমাপন করি গৌরা নদীর ভাগ্য নিজ যত ভক্ত তার মধ্যে নরহরি শিরপু নন্দ গ্রামের মঙ্গলার্থে তিনি মহাপ্রভুকে আহ্বান করেছেন এবং সংকল্প করেছেন। তিনি হচ্ছেন রঘুনন্দন, তিনি মহাপ্রভুর একান্ত পার্শ্বদ। মহাপ্রভুর সুখ দুঃখের খবর একমাত্র তিনিই জানতেন। তিনি ত্রেতা যুগে ছিল, বিভীষণ পুত্র তরণী সেন। তিনি রামচন্দ্রের হাতে জীবন দেবে বলে সারা বঙ্গে রাম নাম লিখে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল। রামচন্দ্র বলেছিল, বাবা আমি কোন ছোট ছেলের সাথে যুদ্ধ করি না। বলে, না প্রভু, আপনি যদি আমার সাথে যুদ্ধ না করেন তাহলে আপনাকে পরাজয় বরণ করে নিতে হবে। সেদিন বাধ্য হয়ে রাম আর সেই তরণী সেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। রামচন্দ্র যে বাণ প্রয়োগ করে সেই বাণ ওই তরণী সেনকে স্পর্শ করতে পারে না। আর তরণী সেন যদি কোনো বাণ মারে সেটা সামলাতে গিয়ে রামচন্দ্র হিমশিম খায়।
শেষ পর্যন্ত উপায় না দেখে রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, শেষ পর্যন্ত কি একটি ছোট 5 বছরের সন্তানের কাছে আমি হেরে যাব? বিভীষণ বলছে, প্রভু রে, ও তোমার সাথে যুদ্ধ করছে ঠিক, কিন্তু মনে মনে সে তোমার নাম জপ করছে। তোমার নাম জপ করার কারণে তোমার অস্ত্র তাকে আঘাত করতে পারছে না। প্রভু, তুমি যদি এই সন্তানকে বধ করতে চাও, তাহলে তোমার সম্মোহনী অস্ত্র দ্বারা কিছুক্ষণের জন্য তোমার নামটা ভুলিয়ে দাও। কিছুক্ষণের জন্য যদি তোমার নামটা ভুলাতে পারো, তাহলে তুমি এই ছেলেকে বধ করতে পারবে। রামচন্দ্র সেই সম্মোহনী অস্ত্রের ব্যবহার করলেন। সম্মোহনী অস্ত্রের প্রভাবে তরণী সেন কিছুক্ষণের জন্য নাম ভুলে গেল। সঙ্গে সঙ্গে যে বাণটা প্রয়োগ করেছে, সেটা গিয়ে পড়েছে ওই তরণী সেনের বুকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে তরণী সেন দোলাই করছে। রামচন্দ্র দৌড়ে গেলেন, হঠাৎ লক্ষ্য করলেন বিভীষণ এক কোনায় বসে কাঁদছে। বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, এই রণাঙ্গনে হাজার হাজার বীরের মৃত্যু হয়েছে, কিন্তু কোনোদিন তোমার চোখে জল দেখিনি, আজকে তুমি এমন করে কাঁদছো কেন? বিভীষণ বলছে, প্রভুরে, এতদিন তুমি যাদের বধ করেছ তারা বীর ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তুমি যাকে বধ করলে সে আর কেউ নয়, সে আমার একমাত্র সন্তান তরণী সেন। রামচন্দ্র বলছে, বিভীষণ, তুমি এতক্ষণ আমাকে বলনি কেন? ওই তরণী সেনের কাছে গিয়ে রামচন্দ্র ওই তরণী সেনকে হাত বোলাতে লাগলেন। রামের স্পর্শ পেয়ে তরণী সেনের যন্ত্রণা নিমিষেই কমে গেল। তরণীকে জিজ্ঞাসা করছে, তরণী, তুই কি চাস? তরণী সেন বলছে, প্রভুরে, তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমি রাক্ষস কুলে জন্মেছি বলে আমার মা আমাকে পাঠিয়েছে তোমার হাতে যাতে আমার মৃত্যু হয়, কারণ তোমার হাতে মৃত্যু হলে আর কোনোদিন আমাকে এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে না। তাই আমি চাই তুমি যতবার লীলা করার জন্য আসবে, ততবার তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে আসবে। আমায় চলো ছাড়া রামচন্দ্র বলেছিল, তরণী, এর পরের জন্মে আমি যতবার লীলা করার জন্য আসব, আমি তোমাকে আমার প্রিয় পার্শ্বদ করে নিয়ে আসব। সেই রঘুনন্দন এই কলিযুগে মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। তাই আপনিল
উচ্চস্বরে গায় সবে নাম সংকীর্তন কণ্ঠে দিল পুষ্পমালা হইয়া বিফল আজি গরি দাস কীর্তনিয়া বলেতে লইয়া ওরে কহিতেছে মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া গোলকের প্রেম ধন নাম সংকীর্তন আমি কেমন করিব বিদায় মহান্তের হেন কালে নিত্যানন্দ সম্মুখে দেখিয়া ওরে কহিতেছে মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া প্রভু কহে নিত্যানন্দ তুমি বড় ভাই ওরে তুমি গিয়ে করো দাদা মহান্ত বিদা দাদা আমি বিদায় দিতে নারী তুমি গিয়ে বিদায় করো আমি বিদায় দিতে নারী আমি আহ
ভাই, তুই যদি ওদেরকে বিদায় না দিস ওরা কিভাবে বাড়ি ফিরে যাবে? ওদের স্ত্রী পুত্র পরিবার ওদের অপেক্ষায় বসে আছে। সবাইকে একদিন না একদিন তো বাড়ি ফিরে যেতেই হবে। আমার মহাপ্রভু বলছে, দাদারে আমি সবকিছু বুঝি, কিন্তু আমার প্রাণে ধৈর্য মানে না রে। ওরে মহান তোমার বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না রে। এবার নিজের মনকে প্রবোধ দিয়ে আমার মহাপ্রভু নদীর ভান্ডা লইয়া প্রভু শ্রী সতীর